সনাতন ধর্মে বিয়ের আগে শীতলা পূজা করার প্রথাটি মূলত একটি লৌকিক বিশ্বাস এবং আঞ্চলিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী বিয়ের আবশ্যিক অংশ হিসেবে শীতলা পূজার সরাসরি কোনো উল্লেখ নেই, তবে লৌকিক বিশ্বাসে এর কিছু উপকারিতা বা তাৎপর্য দেখা যায়। শীতলা দেবী বসন্ত, হাম এবং অন্যান্য চর্মরোগের দেবী হিসেবে পূজিত হন। বিয়ের আগে তার পুজো করলে বিশ্বাস করা হয় যে বরকনে সব ধরনের রোগবালাই থেকে মুক্ত থাকবেন এবং তাদের দাম্পত্য জীবন সুস্থ ও নিরবিচ্ছিন্ন হবে। লৌকিক বিশ্বাস অনুযায়ী শীতলা পূজা করলে আসন্ন জীবনের যে কোনো বিপদ, বাধা বা অমঙ্গল দূর হয়। এটি এক প্রকার রক্ষা কবচ হিসেবে কাজ করে বলে মনে করা হয়। দেবী শীতলা নামের মধ্যেই শীতল অর্থাৎ শান্তি বা শীতলতার ইঙ্গিত রয়েছে। মনে করা হয় যে তার কৃপায় দাম্পত্য জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। শুধু বর বা কনের নয়, বরং পুরো পরিবারের মঙ্গল কামনায় এবং বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্যই মূলত এই পূজা করা হয়ে থাকে। মূলত বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শুভ কাজের আগে মন থেকে সমস্ত ভয় ও অমঙ্গল দূর করে একটি পবিত্র ও শান্তিময় সূচনা করার উদ্দেশ্যেই এই লৌকিক আচারটি পালিত হয়ে থাকে। সবশেষে বলা যায়, এই পূজা বৈদিক বা প্রধান ধর্মশাস্ত্রের সরাসরি অংশ না হলেও এটি গ্রাম বাংলার নিজস্ব লোক সংস্কৃতি ও বিশ্বাসের ফসল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।